আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা নাস ও ফালাক পরে লবণের উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? সূরা নাস তথা কুল আউযু বিরাব্বিন নাস, আর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। এই দুইটি সূরা পরে লবণের উপর ফু দিলে কী হয়? খুবই দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী আমলটি। প্রিয় দর্শক, সম্পূর্ণভাবে আমি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ফালাক ও নাস পরে লবণের উপর ফু দিলে কি হয়? সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে লবণ সংগ্রহ করে নিতে হবে। অল্প পরিমাণ লবণ আপনি সংগ্রহ করে নেবেন এবং আমলটি যে কোনো সময় আপনি করতে পারবেন। যখন আপনার সুবিধা হয় তখনই আপনি আমলটি করবেন, ঠিক আছে? লবণ সংগ্রহ করে নেওয়ার পর আপনি আমলটি করার আগে পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল আপনি করতে যাচ্ছেন। কত দামি সেটা পরে বুঝবেন। এটার জন্য হয়তো আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, এরপর শান্তি হচ্ছে না, এরপর সেটার সমাধান হচ্ছে না। আজকের এই ছোট আমল দ্বারাই সেটার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, লবণ সংগ্রহ করে নেওয়ার পর আপনি পবিত্র হয়ে নেবেন, কারণ পরিচিত গুরুত্বপূর্ণ কাজ। পবিত্র হওয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর আপনি লবণটা সামনে নেবেন। দুরূদ শরীফ পড়ে এবং ইস্তিগফার পড়ে লবণের উপর কোনো ফু বা দম করতে হবে না। এরপর আপনি করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরকম ভাবে সূরা ফালাক এবং নাস একসাথে মিলে 11 বার পড়বেন। অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস দুইটা মিলে একবার, এরকম ভাবে মোট 11 বার পড়বেন। 11 বার পরে 11টি ফু বা দম করবেন সেই লবণের মাঝে। এরপরে শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবারও 2টি ফু বা দম করে নেবেন সেই লবণের মাঝে। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি কেন করেছি এবং এই লবণগুলো আমরা কি করব। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে চলতে গিয়ে অনেক সময় মানুষের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে। আপনার পিছনে শত্রু লেগে আছে, তারা আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করতে চাচ্ছে। আপনার মেয়ের ক্ষতি করতে চাচ্ছে, আপনার স্ত্রীর ক্ষতি করতে চাচ্ছে, আপনার ক্ষতি করতে চাচ্ছে। আপনি উন্নতি হন, আপনার জীবন উন্নতি হোক বা আপনি সুস্থ থাকেন, সেই জিনিসটা কখনো দুশ্মনের চায় না। এই জন্য আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে তারা বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে যদি আক্রান্ত করে থাকে, বশ করে থাকে,
তাহলে আজকের এই লবণ খাওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার পরিবার সুস্থ হয়ে যাবে, ব্ল্যাক ম্যাজিক কালো যত সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কিভাবে করবেন? যেই লবণটা আপনি পড়েছেন সেই লবণটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে অল্প অল্প করে খাবেন। যদি খাইতে পারেন, যদি কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে থাকে, তাহলে এই লবণ খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ভিতরে যদি থাকে সেগুলো বের করে দিবে, আপনাকে সুস্থ করে দিবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে এই আমলটি করবেন। এখন আসেন, এটা কতদিন খাইতে হবে লবণটা আপনি মাত্র 11 দিন খাবেন। 11 দিনের ভিতরেই যদি আপনার এরকম হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যদি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বান জাদু এগুলোর মাধ্যমে যদি আপনাকে কেউ কোনো সমস্যা করে থাকে, তাহলে আপনি কি হয়ে যাবেন? সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এটা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ক্ষমতাশীল একটি আমল, সূরা ফালাক এবং সূরা নাস। আপনি যে কোনো সময় এগুলো পরে যদি শরীরের মধ্যে ফু দিলেও জিন জাতির অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য এই আমলটি বেশি বেশি করবেন, আর লবণের আমলটি বেশি করবেন। আর কে কে করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনি নিজেও করবেন, কারণ হয়তো আপনার করে রেখেছি কিনা আপনি বলতে পারেন না। আপনি আমলটি করে আপনার পরিবার পরিজন নিজে খান, 11 দিন খান, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন, সুস্থ হয়ে যাবেন। যদি এরকম কেউ কোনো কিছু করে থাকে, আপনার শত্রু কখন কার শত্রু হইতেছে কেউ কিছু আমরা বলতে পারি না। এই জন্য আমলটি সবাই করতে পারেন, করে ইনশাল্লাহ লবণটি খান, ইনশাল্লাহ ভালো হবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।